আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। অ্যাম্বিশন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। ইদানিং ভাবতেছি যে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে মানে ম্যান পাওয়ারের মানে লোক নিয়ে যাওয়ার যে এজেন্সি ব্যবসাটা করা যায় কিনা। কারণ চারদিকে মানুষের মানে এত হাহাকার। এই যে আমি এত সচেতনতামূলক ভিডিও বানাচ্ছি, না করতেছি যে আপনারা দালালদের শরণাপন্ন হয়েন না। এরপরও প্রচুর মানুষ আমাকে নক করেন যে ভাই একটা ভিসা দেওয়া যাবে কিনা। এই যে আমি না করি প্রত্যেকটা ভিডিওতে মেনশন দেই যে আমি ভিসা প্রসেসিং করি না। এরপরেও কিন্তু প্রচুর মানুষ আমাকে নক করেন। এবং চারদিকে বর্তমানে যেই ধোঁকাবাজি এবং বাটপাড়ি যে একটা মানে দেখতেছি, তাতে আমার ইদানিং খুব মনে হইতেছে যে একটা মানে এজেন্সি ব্যবসা খুলি। মানে এজেন্সি ব্যবসা এই জন্য খুলবো না যে আমি সিঙ্গাপুর লোক পাঠাইয়া বা অনেক টাকা ইনকাম করব বা এখান থেকে প্রফিট করব। অ্যাকচুয়ালি আমি এই কথাটা এই জন্য বলতেছি, আসলে দুঃখে বলতেছি, মানে সুখে পড়ে না। দুঃখে বলতেছি যে আমার কাছে মনে হয় ব্যক্তিগত অবজারভেশন, আমি তো একজন প্রবাসী, তাই এই বিষয়গুলো আমি সবসময় খবর রাখি এবং আমার চোখের সামনে আসে যে বর্তমান দুনিয়াতে যদি একটা ব্যবসা সবচেয়ে প্রফিটেবল আমার কাছে মনে হয়, এটা আপনারা অনেকে একমত হবেন যে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা হচ্ছে মানে এজেন্সি ব্যবসা। যে ব্যবসার মধ্যে কোনো ইনভেস্ট নাই, কোনো ইনভেস্ট লাগে না, নিজের এক পয়সাও ইনভেস্ট লাগে না। এই এজেন্সি ব্যবসাটার মধ্যে আপনি মানুষের পকেটের টাকা আগেই অগ্রিম আপনাকে মানুষ দিবে। ভিসা প্রসেসিং এ আগে ২-৩ লাখ টাকা তাদের কাছ থেকে নেওয়া যায়। নিয়ে তাদের টাকা দিয়েই আপনি তাদেরকে প্রসেসিং করে দিবেন। মাঝখানে যেটা লাভ থাকবে বাড়তি টাকাটুকু এটা আপনার প্রফিট। তার মানে ব্যাপারটা কি হইলো? আপনি শুধু সময়টা ইনভেস্ট করলেন। আপনার আর কোনো ইনভেস্ট নাই। এবং এটার মানে মাইর খাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এখানে মাইর খাওয়ার রেকর্ড নাই। কারণ কি? ওই যে জনগণের টাকা তো আগে আপনার পকেটে ঢুকে যায়। কাজটা করার আগে জনগণ আপনাকে অ্যাডভান্স দেয়। এবং অ্যাডভান্স দেয় কি ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা অ্যাডভান্স। তো কি এখানে নিজের মার খাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো প্রবলেম হইলে সব কি জনগণকে গোছায় দাও। যে প্যাসেঞ্জার বা যে প্রবাসে যাবে তার উপর গোছায় দাও। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমার কাছে বর্তমানে মনে হয় যে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে এই এজেন্সি ব্যবসা। কারণ আমাদের বাংলাদেশের মতো এরকম মনে হয় বিশ্বের আর কোথাও নাই। যেখানে ভিসা প্রসেসিং এর আগেই মানুষ ৫ লাখ, ১০ লাখ টাকা জমা দিয়ে রাখে এজেন্সিকে বা ওই দালালকে। তো এই বিষয়গুলো আমি যখন দেখি, কারণ কি বা এটা আমার মানে এই যে কথাগুলো আমি বলতেছি এগুলো কিন্তু না জেনে বা আমি না ইনকোয়ারি করে কিন্তু বলতেছি না। এটা আমার ধারণা প্রসূত বা ব্যক্তিগত মস্তিষ্কের কথাবার্তা না। অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করছে বাংলাদেশ থেকে, যারা অলরেডি বিভিন্ন দেশের জন্য ৫ লাখ, ১০ লাখ, কেউ ৮ লাখ, কেউ ২ লাখ টাকা জমা দিয়ে রাখছে। ভিসা হয় না, ভিসা আসলেও জাল ভিসা। তো এখন তারা কি করতে পারে, কি লিগ্যাল অ্যাকশন নিতে পারে, হ্যান ত্যান এগুলা পরামর্শের জন্য। এই যে আমি এগুলা হাহাকার দেখে এবং মানুষের এই যে আমি তাদের সাথে যোগাযোগ করে যেটা বুঝলাম দিন শেষে, যে সবকিছু বাদ দিয়ে এই এজেন্সি ব্যবসা নামে পড়ি। সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠাই। এতে কি হবে? আমার তো অনেক টাকা লাভ হবে। আমার কোনো রিস্ক নাই। লাখ লাখ টাকা মানে খুব সহজেই মালিক হওয়া যাবে। এখন আজকের ভিডিওর আমার মূল যে বার্তাটা, আপনাদেরকে সবাই একটা বার্তা দিতে চাচ্ছি। আমি আসলে এজেন্সি ব্যবসায় নামতে চাই না বা এইসব ব্যবসা আমি যেতেও চাই না। ইসলামের দৃষ্টিতে খুবই গর্হিত এবং এগুলো থেকে হালাল ইনকাম করার সম্ভাবনা 0.0.0.5%। সো বেসিক্যালি আজকে এই বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার বার্তাটা হচ্ছে, দেখেন বাংলাদেশের প্রায় 90%, 100% এজেন্সি বা এজেন্ট বা দালালদের মধ্যে প্রায় 90% এর ব্যবসা কিন্তু বিদেশে লোক পাঠানো না। মানে বিদেশে লোক পাঠানো তাদের মেইন ব্যবসা না। তাদের মেইন ব্যবসা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তারা অন্যদিকে ইনভেস্ট করে। হ্যাঁ, বিদেশে তারা লোক পাঠায়। কিন্তু ধরেন তাদের যদি সক্ষমতা থাকে, ধরেন ১০ জন পাঠানোর, তারা ১০০ জনের কাছ থেকে পাসপোর্ট নেয়, ফাইল নেয়, টাকা পয়সা নেয়। নিয়ে তারা ওই টাকাটা কি করে ভাই? তারা কি সব টাকা ওই মেইন এজেন্সিতে বা মেইন জায়গায় জমা দেয়? না। তারা যদি আপনার কাছ থেকে ২ লাখ টাকা নেয়, তারা হয়তো ৫০,০০০ টাকা জমা দেয়। তাহলে বাকি ১.৫ লাখ টাকা কি করে? সে কি পকেটে ফালায় রাখে? নেভার। তারা এই টাকাটা ভাই ইনভেস্ট করে, ব্যবসা করে। আপনারা এই বিষয়টা বুঝবেন একটা এক্সাম্পল দিলে। আপনারা কিছুদিন আগে শুনছেন না? বাংলাদেশের বড়, বড় এমপি মন্ত্রীরা বা যারা ক্ষমতাশালী তারা কিন্তু বিদেশে যায়, তারা কিভাবে ইনভেস্ট করছে। বাংলাদেশে তারা যে অবৈধ টাকা বা অবৈধ যে কালো টাকা, এটা বিদেশে যায় সাদা করার জন্য তারা কি করছে? বিদেশে যায় নামমাত্র তারা ব্যবসাতে ইনভেস্ট করে। সো ওই ব্যবসাগুলোতে তারা লস খায়। কিন্তু ওই ব্যবসা কইরা তারপরে তারা টাকাটা আবার রিটার্ন দেয়, দিয়ে তাদের কালো টাকাটা সাদা করে। বেশিরভাগ দালালরা বা বেশিরভাগ এজেন্সিরা এটাই করে। যে তারা টাকা সংগ্রহ করে মানুষের কাছ থেকে। প্রচুর পরিমাণে টাকা নেয় তারা। তা না হলে ১০ জন সে পাঠাতে পারবে। সে ১০০ জনের কাছ থেকে টাকাটা নেয় কেন? এই টাকাটা নিয়ে সে কি করে? সো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এখন কি সব এজেন্সি বা সব দালালরাই কি বাটপার? না ভাই। ওই যে বললাম শতকরা 90% এরকম সমস্যা। আর 10% অবশ্যই আছে যারা ভালো, ভালো এজেন্সি বা এজেন্ট, তারা অবশ্যই সুনামের সাথে দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে এবং তাদের মূল ব্যবসায় হচ্ছে এইটা।
যে বিদেশে লোক পাঠানো, ম্যান পাওয়ার পাঠানো। সো এই আপনারা যারা বিদেশ যেতে চান আসলে গণহারে এভাবে টাকা পয়সা জমা দিবেন না ভিসার আগে, এবং ভিসার পরবর্তীতে ভিসাটা চেক করে তারপরে আপনারা চেষ্টা করবেন টাকাটা জমা দেওয়ার জন্য। এবং আপনারা চেষ্টা করবেন এই ছোটখাটো যেগুলা রিক্রুটিং লাইসেন্সবিহীন যে এজেন্সিগুলা, যেগুলা ওই যে ব্যাঙের ছাতার মতো গ্রামগঞ্জে মফস্বল শহরে হাজার হাজার সরায় রয়েছে, এদের কাছে লেনদেন না করার জন্য, এদের কাছে না যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যেগুলা বাংলাদেশের প্রতিষ্ঠিত রিক্রুটিং এজেন্সি, যারা বড় বড় এজেন্সি, লাইসেন্সদারি এজেন্সি, তাদের সাথে যাওয়ার জন্য। এবং প্রত্যেকটা লেনদেনে আপনারা রিসিট রাখার চেষ্টা করবেন, রিসিটবিহীন কোনো লেনদেন করবেন না, এবং স্ট্যাম্প রাখবেন, যাতে আপনারা ভবিষ্যতে সমস্যা হলে একটা লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। সো এটাই ভাই, আজকের ভিডিওটা উদ্দেশ্য এটা না যে আমি অ্যানাউন্স করা যে আমি এজেন্সি ব্যবসা করব, সিঙ্গাপুর লোক নিব, বিদেশ লোক নিব, এইসব এজেন্সি সম্পর্কে সচেতন করার জন্যই আজকের ভিডিওটা মূলত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।